সম্ভব সম্ভব করেন, অসম্ভবকে সম্ভব করেন। শুভ নতুন বছর। নওগাঁ থেকে অনেক দূর থেকে আসছে ভাইয়া। কাটে যাতে সবাই একটু করে আছে আর কি ভাই এটা কি বলো আচ্ছা ভাই আমি আপনাকে না এটা আমি পুরোটা খাই। তোমার জায়গা নেই না খাবো না খাবো না খাই চিনি বল খাই বাবা তোমার দরবারে সব পাগল। আরিফ শেখ ভাই আছে মাটিডালি এক্সেল লাই আরিফ শেখ মাটিডালি এক্সেল নেন পিপুল ভাই এক্সেল নেন একটা। আচ্ছা মনির কুন্দার এক্সেল নেন একটা। শাহিন আলম টুরিবাস গার্ডেন ভাই আসছে নাকি? শাহিন ভাই যাচ্ছে এক্সেল। সত্যজিৎ আসছে নাকি শেরপুর থেকে? সত্যজিৎ শরণ ভাই কই? শরণ ভাই সত্যজিৎ একটু কালেক্ট করেন। এল সাইজ এল। হাসান মন্ডল আমার নাম সাদাত হোসেন সাজু, আমার বাসা পূর্ব বুদাপাড়া। আমার বড় ভাই থেকে আমি দেখছি যে সে কবুতর পালতো, তো ওখান থেকে আমার শেখা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাফিউল হক সৈকত, পেশায় একজন ছাত্র এবং কবুতর অনেক ভালো লাগে, সেই জন্য এর সাথে জড়িত আছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ লিটন আলী শেখ লিটন, আর বাড়ি বগুড়া শিববাটি। আমি এলজিডিতে চাকরি করি, কবিতর খুব ভালো লাগে, এই জন্য কবিতর পালন করি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহিন আলম, বাড়ি বিপ্লব। আমি কবুতর খুব একটা পালা এখনো শুরু করি নাই, পাখি প্রেমী, তো ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে শুরু হবে কবুতর পালা। আসসালামু আলাইকুম, আমি ছোটবেলা থেকেই কবুতর পুষি। আসলে বাড়িতে দেশি কবুতর ছিল, এই জন্য কবুতর পোষা শেখা। ডিভিশন আছে আমার ঢাকায়, ওনার বাসায় একদিন ঘুরতে গেলাম, বললো যে আমার একটা জিনিস আছে একটু দেখাবো তোমাদের। তো গেলাম, যাবার দেখি প্রায় 90 থেকে 95 জোড়া কবুতর। ওনার নেশা আমার ঢুকে গেল, এই নেশা কিভাবে সারায়। ওনার সময় আসলেই বাইরে যাই না, কিভাবে সময় কাটাবো, বউ বাচ্চার সাথে কতক্ষণ থাকবো, কারণ ভালোবাসার মানুষের খুঁজে বের করলাম, সেটা হচ্ছে কবুতর। তো ভাইয়ের কাছ থেকে ওই নজরুলের মতোই আমি গিফট পাইলাম, লাক্কা দিয়ে শুরু। আর করোনাকালীন সময়ে আমি 8 জোড়া দিয়ে শুরু করেছিলাম, এখন 25-26 জোড়া আল্লাহর মতো হয়ে গেছে। আর ওই নজরুলের মতোই আমিও গিফট দিতে ভালোবাসি, সেটা যে কিছু হোক, গাছ হোক, কবুতর হোক। আর আমাদের মধ্যে এই কথাটা বলবো, নজরুলের সাথে সম্পূর্ণ কথায় একমত, সাদা মনের মানুষ না হলে সাদা জিনিস পালতো না, বুঝছেন? অবশ্যই সাদা মনের মানুষ আমরা। একটা জায়গায় আমাদের একটা সব কর্নার আছে বিধায় আমরা এই জায়গাতে আসতে পারছি। কোথায় থেকে আসছি, কোথায় থেকে সেটা পরিচয় না, পরিচয় হচ্ছে আমরা কবুতর ভালোবাসি, আমরা আমাদেরকে ভালোবাসি, আমাদের পেজকে ভালোবাসি। তাই ওর সাথে ওই তথ্যের সাথে আমি একমত যে কথাটা আমি শেয়ার করবো সেটা তো সুন্দর, সেটা দ্বারা আমার কবুতর মারা না যায়। দুটো কবুতর আমরা বাঁচাবো, বাট একটা কবুতরকে আমরা মারবো না। হ্যাঁ, এটা তো আসবেই, অ্যাক্সিডেন্ট তো আর বলে আসবে না। তারপরে এমন অবস্থা হয়েছে, বলতেছে ভালো কবুতর হয় না। ভাই থেকে নতুন কবুতর নিছি, নেওয়ার পরে মাশাআল্লাহ 2বার ডিম দিল, একবার বাচ্চা দেয় নাই, পরে এবারও তোমার জুমবে ডিম। তো বলতেছে এরকম কবুতর আর একটু নিয়ে এসো। কথা বলবে এখন আমার কলিগ, কথা বলবে, ঠিক আছে? আর এই যে টিকিট যারা পাননি আমার কাছ থেকে নেবেন, সবাই একটা করে নেবেন আর কি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল মতিন, আমার বাসা নওগাঁ মান্দা থানায়।
আমি এখন একটা জব করি। ছোটবেলা থেকে ক্লাস 5 থেকে কবুতর পালতেছিলাম, হঠাৎ করে জবের কারণে একটু বন্ধ হয়ে গেছিল। পরবর্তীতে বাড়ির সাথে সাক্ষাৎ হলো ঢাকাতে, দুজনই জব করি, ওইখান থেকে আবার শুরু করছি ইনশাল্লাহ। গত বছর ঢাকাতে গিয়েছিলাম আমাদের ন্যাশনাল পিজন অ্যাসোসিয়েশনে, সব বড় ভাইদের সাথে সাক্ষাৎ হয়েছে। তো আমি কিছু ফ্যান্সি আর কিছু দেশি নিয়ে কাজ করতেছি আপাতত ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার আইডিটা হলো মতিন পিজন নওগাঁ কবিতর প্রেমী গ্রুপের অ্যাডমিন আমি। নওগাঁতে ইনশাল্লাহ আগামী বছর ফার্স্ট মাসে ইনশাল্লাহ আমরা একটা অনুষ্ঠান করব, সবাইকে দাওয়াত দেবো ইনশাল্লাহ। সবাই আসার চেষ্টা করবেন। জলিল ভাইয়ের পার্কে আমরা অনুষ্ঠান করবো ইনশাল্লাহ, সবাই আসবেন, অবশ্যই আসবেন। আমি আগেই অগ্রিম দাওয়াত দিলাম। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার লবটের জন্য সবাই দোয়া করবেন ভাই। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহাইব হোসেন মন্ডল ফারুক, আমার বাসা দুপচাচিয়া, আমি পাখি নিয়ে কাজ করতেছি। আসসালামু আলাইকুম, আমি সুমন, বাসা বনানী। আমার শুরুটা কবুতর দিয়ে ছিল। বর্তমানে আমি অনেক পাখি পালিয়ে, ককাটেল আছে, লাভবার্ড আছে, বাজিরিকা আছে। আসসালামু আলাইকুম, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল কারিমুল হাসান, মারিতনগর আমার এমএস ক্লাব মাঠের পশ্চিম সাইডে বাসা। আমি কিছুদিন আগে ফেন্সি কবুতর নিয়ে কাজ করতেছি। আর আমার মানে উপদেশটা নাইম ভাইকে অনেক ধন্যবাদ। নাইম ভাই আমার খুব হেল্প করে, মানে কবুতর চিনাতে এবং কবুতরে কখন কি দিতে হবে না দিতে হবে। নাইম ভাই আমাকে খুব ভালো উপদেশ দেয়। নাইম ভাইকে অনেক ধন্যবাদ। আর এখানকার সবাইকে অনেক ধন্যবাদ। আমি সবার চাইতে জুনিয়র ভাই, আপনারা সবাই মানে সিনিয়র ভাইরা আমার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি সীমান্ত। আসলে আমি কবুতর পালতেছি 2 বছর হচ্ছে। কবুতর নিয়ে অনেক কিছু বলতে মন চাচ্ছে, সময়ের দরকার, সময় নেব না। আসলে এখানে কি বেচছেন? ফোন বেচছেন নাকি? কবুতর কেনা টেকনিকটা শিখাই দিই, ঠিক আছে? দাওয়াত দিও মানুষের। আপনার প্লিজ